خذني حضنك أبغى مطيمة. আসসালামু আলাইকুম। কাকা কি বাইসে আছে নাকি? আমরা মূলত পাম্প থেকে তেল নিয়ে যাইতেছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে আমাদের চোখে পড়ল রাস্তার ধারে বালুর ঘেঁষে একজন মানুষ পড়ে আছে। বেঁচে আছে নাকি মরে আছে আল্লাহ জানেন। এই শীতের মধ্যে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, হয়তো মাথা ঘুরে পড়ে গেছেন বা অন্য কিছু হতে পারে। যাই হোক, কাছে গিয়ে দেখি। আসসালামু আলাইকুম। কাকা কি বাইসে আছে নাকি? কি হয়েছে? শরীর খারাপ? খাওয়া দাওয়া করছেন? খাইছেন? কি খাইছেন? হ্যাঁ, দুপুরে খাইছেন না সকালে? দুপুরে কিছু খাইছেন? খাবেন? বাড়ি কই? বাড়ি গুনি। গুনি? তো বাইক তো যাবেন না? শরীর কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, পানি পানি এনে দেবো একটা? আমি সারাদিন খাই। সামনে দন দিকে পাউডি গলা আর পানি নেওয়া ধরো। দেখো দোয়ার মনে আছে। আপনার এমনি শরীর কোনো রকম লাগতেছে? বাড়তে পারেন না? বাড়তে থাকেন না? আজকে 3 দিন রাগ করে আইছেন? খাওয়া দাওয়া করছেন? টেয়া পয়সা আছে? টেয়া পয়সা আছে নাই? তাহলে খাইতেছেন কি ভাই? 10টা টেয়া দেবো। এই ব্যাগটা দেখি ঠলাটা ভালো আছে। আমার তো মনে করছে খোলা না, আমার কয় কি যে এইটা বুঝি নাই। এইটা দিয়ে যাবো না। তোমার নাই? আপনার ছেলের বাড়িতে বউ আছে? কেউ নাই? বাড়িতে তো যাবেন, ভাড়া আছে? ভাড়া আছে? ও আচ্ছা। যাই হোক, তার কথা শুনে বুঝলাম তার মনে এক রাশ কষ্ট বা অভিমান। আজকে 3 দিন বাসা থেকে রাগ করে বের হয়ে এসেছে, হয়তো খাওয়া দাওয়া ঠিক টাইমে না করার কারণে হয়তো মাথা চক্কর দিয়ে এখানে পড়ে গিয়েছেন। জানি না কার বাবা বা কে। কেউ যদি চিনে থাকেন অবশ্যই তার ফ্যামিলিকে জানাবেন, আর যদি পারেন ভিডিওটা অন্যদের কাছেও শেয়ার করবেন, যাতে কেউ যদি ওনাকে চিনে যাতে এসে নিয়ে যেতে পারে কালীহাতি থেকে। ভালো এক জায়গায় ই করতেন, বয়ে থাকতেন, তাও নয় ভালো চাল। এমনি কত জায়গা আছে, বহার জায়গা আছে, হওয়ার রাস্তার মধ্যে বা করে শুয়ে দেখি কোন হানি মনে করে কিছু ওই বাসে কাজ করা কাম কাজ করুন। না, কাম করবো না, শরীর খারাপ। ওই পাশে বিচার করলাম চাই না বাসা থাকে 10টা বাসা খাওয়াবো, আমরা 7:30 বাসা যাবো না। আবার কাম করছিল খাই দুপুরে তো আমাদের কিছুই খাই নাই, শরীর তার বেশি খারাপ হয়ে যাবো। পানি আনছ? ধরেন খায়া নুন, খায়া নুন। কিছু কিনে খায়েন, ঠিক আছে? 100 টাকা নোট আছে। কিছু খায় না চাচা, ধরেন, ঠিক আছে? আপনি এ বাকি জায়গায় না আছে, ভালো কোনো জায়গায় যায় রেস্ট করেন গা। না গাই না
না না না আপনি খান পরে গেল গা না না আপনি খান ধন্যবাদ ধন্যবাদ আমরা খাইছি আমরা খাইছি আপনি খান আমরা কেবল খাই বেরিয়েছি পানিটা খুলে দাও পানিটা খুলে দাও খায় না নইতে আটটা দিলাম না পরে আবার খায় নেন আর বাইক তো জান গা এবার আচ্ছা জায়গা আমরা দেবে আচ্ছা ওনাকে দেখে আজকে একটা জিনিস বুঝলাম, অন্তত যতই ঘুরে বেড়ান না কেন, যতই আনন্দ ফুর্তিতে থাকেন না কেন, কিন্তু বয়সকালে অবশ্যই মাথার উপরে একটা বট গাছের ছায়া প্রয়োজন হোক। কারণ বয়স যখন 70-এ পা দিবে, তখন টাকা পয়সাই হোক আর যত ধন দৌলতই থাকুক, এগুলো কোনো কিছুই আসলে তখন ধরা দিবে না। বয়সের ভারে শরীরের শক্তি যখন কমে যাবে, তখন একমাত্র সন্তানরাই মাথার উপরে বট গাছ হয়ে আপনাকে ছায়া দিবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে উনি ওনার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে।